হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু এখনও মেঘ আছে। তো সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো এখন একটু বৃষ্টিটা কম আছে। তো চলো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আমি গাইস একটু বকবকটা বেশি করি না গাইস। তো যাই হোক, আমি একটু ভগরটা একটু বেশি পছন্দ করি। তোমাদের দাদার ভাই আর আমি মাথা খেয়ে নিই, ও একটু ভগর পছন্দ হয় না। তো যাই হোক, আমি ছাদের থেকে নেমে পড়েছি। ইলিশ মাছটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়েও নিয়েছি। আমি আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে একটু কম মশলা দিয়ে রান্না করব, সেটাই তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। তো চলো মন দিয়ে রান্নার রেসিপিটা দেখো। তো গাইস, ভাবছো আমি শুধু রান্নার ভিডিওই দিচ্ছি, সব কিছুতে রান্নার ভিডিও দিচ্ছি, কিছু অন্য টাইপের রান্না ভিডিও দিচ্ছি না। তো যাই হোক গাইস, আমি সারাদিন বাড়ির মধ্যে থাকি। আমার ক্যামেরা ধরার লোক নেই। আমার সবসময় আমার পেছনে থাকবে ফোন নিয়ে। আমাকে সবসময় আমি এই কাজ করলে সেই ফোনটা ভিডিওটা ধরে সেটা তুলে নেবে, তোমাদের কাছে দেখাবে। তো আমি যেটুক পারি আমি সেভাবেই ব্লগটা শেয়ার করছি। ব্লগে যদি কিছু ভুলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুলে থাকে তাও ক্ষমা করে দিও। তো আজকে আমি শুধু ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। অসাধারণ লাগে খেতে। আমাদের বাঙালির মধ্যে ইলিশ ছাড়া পাতে জমেই না। তো 12 মাস তো ইলিশ পাওয়া যায় ঠিকই, এখন বর্ষাকাল, এখন একটু খুব ইলিশ শুধু দেখা যাচ্ছে বাজার ঘাটে। আর যে মাছ নিয়ে আসে তার কাছেও ইলিশ দেখা যাচ্ছে, একটু দাম বেশি নিচ্ছে। একটু খেতে যদি ভালো লাগে খেতে, তাহলে খেতেই হবে যতই দামি হোক। যাই, কার কার ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কার সাথে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো আজকে কোনো তেলও রাখবো না, এক তরকারি ভাত নামাবো। তো চলো, এখানে আমি কিন্তু মাছ ভাজা ভালোভাবে ভেজে নিয়েছি, কমপ্লিট। আর আমার পুরনো যারা বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুরা জয়েন্ট করেছে তাদেরকে আমার ভিডিওতে স্বাগত জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো থাকবে, আমিও তোমাদের পাশে আছি। তো গাছ, এখনও আমার ব্লগ ভিডিও দেখে যায়, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমি তাদেরকে বারবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকো। তোমার পাশেও আমি বন্ধু হয়ে থাকবো। তো চলো, এখানে কিন্তু আমি আলুগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার টমেটো কুচি দিয়েছি। এবার আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো চলো ভাজাটা দেখো। তো দেখতেই পারছো আমি এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এখানে সামান্য মতন জিরে আর সামান্য মতন আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য মতন কালো জিরে দিয়েছি। কেন বলো তো, ইলিশ মাছে যতটা কম মশলা দেবে খুব ভালো লাগে খেতে ইলিশ মাছে। আমি আরেকটা রান্নার রেসিপি জানি, ওটা তোমাদের কাছে সামনে নিয়ে আসবো। শুধু কালি জিরে, 2-1টা কালি জিরে দিয়ে লঙ্কা ফেলে ইলিশ মাছের রান্না, এটা সবাই রান্না করে। আমার মাও আমাকে বলেছিল, আমি যেটা জানি না আমি সেটা জেনে নিই আমার মার থেকে। মা, এটা কীভাবে রান্না করলে এটা কি ভালো লাগে। অবশ্যই তোমরা করো, মার থেকে জেনে নাও তারপরেই বলো। তো যাই হোক, আমি এখানে কিন্তু মশলাটাকে ভালো করে একটু ভেজে আমি এখানে 2-1টা মতন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে ভালোভাবে মশলাটা আলুর সাথে কষিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমি অতটাও ভাজিনি, কেন কালো জিরে দিয়েছি তো তিতো ভাবটা আরও হয়ে যাবে, তখন আর দিইনি। তো চলো, আমি এবার যেই বাটি মশলা করেছি সেই বাটি 1 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে আমার মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম, এবার ঝোলটা ফুটে গেছে, আমি একটা মাছ কড়াইয়ে ছেড়ে দেবো। আর দেখবে সবাই বলে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করো। তোমাদের দাদাভাই কিন্তু খিচুড়ি পছন্দ করে না, আর আমি কিন্তু খিচুড়ি খুব পছন্দ করতাম, কিন্তু ও খায় না, সেটা আমারও খাওয়া হয় না।
তো আমারও এখনও খিচুড়ি ভালো লাগে না। এবার যদি কোনো বাড়িতে পুজো আচ্চারা হলো তখন একটু খাই, কেন বলো প্রসাদ, অবহেলা করতে নেই। কিন্তু তোমার দাদা কিন্তু একটুও খিচুড়ি খাবে না, তো আমারও এর জন্য খিচুড়ি খাওয়া হয় না। সবাই বলছিল ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করো, তো আমি বলছি না, ও খিচুড়ি খায় না, তো আমি করব না, আমি সাদা ভাতই করব। তবে দেখতেই পারছো মাছগুলো ভালো করে দিয়ে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার কিন্তু আমি যেটুক মানে মাছের যেটুক তেলটা একটু বেশি হয়ে গেছিলো, আমি সেই তেলটুক মানে হাতা দিয়ে একটু তুলে নিয়েছিলাম। তুলে এবার আমি ঝোলের মধ্যে ফুটেছে যখন আমি একটু তেলটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো, দেখবে তরকারিটা আর একটু টেস্ট বাড়ে। এবার আমি নামানোর সময় আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, কেন যখন তোমার হলো বেগুন নেই, বেগুন থাকলেও আমি তাও দিতাম। তো দেখতে পাচ্ছো আমি এখানে বকবক করতে করতে নামিয়েও নিয়েছি তরকারিটা। আজকে আমার এই রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে। টাটা।